বন্ধুগণ, কি ভাবছো এই মাঝে মাঝে কোথায় থেকে হ্যালির ধূমকেতুর মতো উদয় হয়? হ্যাঁ, ঠিকই বলেছো। কারণ আমি এখন কিছু চাপের কারণে, মানে নিজের পড়াশোনার কারণে আমি না এখন রেগুলার ব্লগ দিতে পারছি না। কিন্তু আজকের ব্লগের স্টার্টিংটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথাও যাচ্ছি, আর তার সঙ্গে রামেলও আসছে। তো দেখতেই পাচ্ছ বাইরে কতটা বৃষ্টি হচ্ছে, কিন্তু এই রামেল মাথায় আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই করে আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এই যে আমি এখন স্নানে যাব, একটু বেরিয়েছিলাম, হাই স্ট্রিট যেতে হয়েছিল, কিছু কেনাকাটা ছিল, লাস্ট মোমেন্টের কেনাকাটা, আজকেই বেরোতে হলো। আর একটু অন্য পার্সোনাল অফিসিয়াল একটা কাজ ছিল। তো যাই হোক, এখন স্নানে যাব। এখন ঘড়িতে বেজে গেছে 3:30-এর কাছাকাছি। আমাদের বেরোতে হবে মোটামুটি ওই 7:30 নাগাদ। তো চলো এখন স্নান আগে করে আসি, তারপরে দেখা হচ্ছে। কি ড্রেস পরছি, কি করছি, কোথায় যাচ্ছি উত্তরবঙ্গের, সবটা থাকছে কিন্তু আজকের ব্লগে। সো আজকের ব্লগটা কতটা জমজমাটি, মজাদার, মশলাদার হতে চলেছে নিশ্চয়ই বুঝে গেছো। সো দেখতে থাকো, সাথে থাকো। এই যে এখন ঘড়িতে বেজে গেছে সন্ধ্যে 6:30, আর আমাদের এদিকে ফয়েল প্যাক করে দিই রাত্রির ডিনারের জন্য। আর এই দেখো আমরা কিন্তু বলতে বলতে বাসে উঠে গেছি। আর দেখতেই পাচ্ছ বাসটা ছিল জাস্ট ওয়াও, এসি বাস, স্লিপার করছিল আমাদের একটা বাস। আর দেখো দেখতে দেখতে কিন্তু বাসও ছেড়ে দিয়েছে। আমাদের বাসের টাইমিং ছিল সন্ধ্যে 8:30, আর আমরা কিন্তু একদম বাসে উঠেও পড়েছি। আর বাস কিন্তু এখন এসে অলরেডি থেমে গেছে রায়গঞ্জ। এখন ঘড়িতে বেজে গেছে রাত্রি 12:30, আর আমি এখন আইসক্রিম এনজয় করছি। যদিও আইসক্রিমটা অতি জঘন্য ছিল, একটু এনজয় করার মতো ছিল না। এখন রাত্রি বেজে গেছে 3:06, আর আমরা এখন সবাই রায়গঞ্জ। এখানে বাসটা থেমে গেছে, তো আমি এখানে এখন দাঁড়িয়ে আছি। আমাদের বাসের টাইমিংটা কিন্তু অসাধারণ ছিল। যে সময় অফিসিয়াল টাইম সেই সময়ে আমাদের নামিয়ে দিয়েছে, মানে 6:45। আর আমরা এখন সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। আর আমরা টোটালটাই গেছিলাম কিন্তু হচ্ছে এজেন্সি, মানে ট্যুর এজেন্সি যেগুলো হয় তাদের সঙ্গে যোগাযোগ করে। তো আমরা 10 জন মিলে টোটাল এসেছি। এটা একটা মাসিমণি, খুব ভালো, খুব মিশুকে। আর যারা আমরা সবাই এসেছিলাম খুবই মিশুকে। আর এই হোটেলটায় আমরা এখন দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে আবার গাড়িতে উঠলাম। আর মানে আমাদের ফ্যামিলি গেছিলো, আর একটা মায়ের কলিগ, মানে ওই মামাটারও ফ্যামিলি গেছিলো। ওই মামিটা ভীষণ মিশুকে, আর ভাইগুলোর কথা তো না বললেই না, ওরাই আমাদের ফটোগ্রাফার হয়ে গেছিলো। ও, তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি আমি কোথায় যাচ্ছি। এই সিনারি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি সমুদ্রে নয় পাহাড়ে বেড়াতে চলে এসেছি। কোথায় কোথায় যাচ্ছি নিশ্চয়ই বলবো। তার আগে এই মোহময়ী রূপটা তোমরা আমার সঙ্গেও এনজয় করতে থাকো। জানো তো জাস্ট দুর্দান্ত ছিল ভিউগুলো, পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, ওয়েদারও ছিল ভীষণ ভালো। তো আমরা ফার্স্ট চলে এসেছি কিন্তু আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। এই যে আমরা এখন আহলদারা ভিউ পয়েন্টে এসেছি, অসাধারণ ভিউ। এইদিকে প্রচণ্ড কুয়াশা। এখন আমরা ভিউ পয়েন্টটাতে যাব, তার আগে একটু ফ্রেশ হতে হবে। অসাধারণ, জাস্ট অসাধারণ, মানে পুরো মেঘের মধ্যে ভাসছি, অসাধারণ লাগছে। তো চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো, সাথে থাকো, দেখো। মাসিমণি তোমার ভিডিওতে নিলে অসুবিধা নেই তো? না না না, আমার কোনো অসুবিধা নেই। ভালো করে আমরা সেজে গুজে একটা রিল বানাবো, রিল বানাবো। সন্ধ্যার পরে কাজ একদম একদম। ওয়াও, দারুণ আসছে গো, দারুণ দারুণ, অসাধারণ। এই জায়গাটায় এসো, এই জায়গাটায় আরো মেঘ, অসাধারণ। দেখেই বুঝতে পারছো কি দারুণ মেঘ চারিদিকে। আমার তো ওয়াও লাগছে। দেখতেই পাচ্ছ সবাই মিলে ভীষণ এনজয় করছে। প্রায় ধরো 3.5 ঘন্টা আমাদের শিলিগুড়ি থেকে সিটংয়ের এই ভিউ পয়েন্টটা, আহলদারা ভিউ পয়েন্টে আসতে টাইম লেগেছে। তো তোমরা যারা আমার কাছে জানতে চাও যে কিভাবে তোমরা আহলদারা আসবে বা সিটং আসবে, তারা অবশ্যই আমাকে কমেন্টস করতে থাকো, আমি তোমাদের সব ডিসক্রিপশন দিয়ে দেবো। তো অসাধারণ, আমরা আরেকটু টপে যাচ্ছি। দেখো সামনের ভিউ পয়েন্টটা কিন্তু দারুণ দারুণ ভিউ পয়েন্ট। সামনে সবাই চলে গেছে, পেছনে কিছু আছে। চা বাগান আছে? ও তাই তো, হ্যাঁ। বসো ওখানে, একটা বসো, আমি ছবি।
দুর্ভাগ্যবশত আমাদের গাড়ির পাথিটা ভেঙে গেছে, যার জন্য আমরা এখন এখানে মানে অহলদারা ভিউ পয়েন্টে টাইম কাটাতে হচ্ছে, কিছু করার নেই। এখন যতক্ষণ না গাড়ি ঠিক হয় ততক্ষণ পর্যন্ত এখানেই থাকতে হবে। আমরা যা যাবর, আমাদের গাড়ি খারাপ হয়েছে, আমরা এখন হেঁটে হেঁটে পাহাড় থেকে নামছি। কতক্ষণে গাড়ি আসবে কিচ্ছু জানি না, এখন আমরা হেঁটে হেঁটে পাহাড় থেকে নামছি। হ্যাঁ, নেটওয়ার্ক এসছে। পায়ে যে লেভেলের, হ্যাঁ পায়ে যে লেভেলের ব্রেক লাগাতে হচ্ছে। আস্তে নামকিন পাখরি লেক, তো দারুণ ভিউ, কিন্তু লেকে একটু জল নেই, তো শুকনা হয়ে গেছে এখন, একটু শুকনা লেকি, কিন্তু ভিউটা জাস্ট ওয়াও। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আমরা এখন বজরংবলির এখানে এসেছি। আমি কি বাড়তে বসু না না, এই তো তুমিও আছো, সবাই আছি আমরা, খুব মজা করছি, ভীষণ এনজয় করছি। হ্যাঁ সত্যি, দেখো এইদিকে এসো মাসি, মামা এদিকে এসো, দারুণ আসছে। না না, এই স্ট্রাকচার গুলো দেখো 250 বছরেরই, স্ট্রাকচার গুলো দেখলেই বোঝা যাচ্ছে, দেখো স্ট্রাকচার গুলো অনেক পুরনো। কোথায় গেল এইটা? না এই যে এখন আমরা মনেস্ট্রির মধ্যে চলে এসেছি, আর দেখো কি সুন্দর এদের মানে মনেস্ট্রির আলাদাই একটা লুকিং রয়েছে, অনেকটা ওই চাইনিজ টাইপের একটা লুকিং রয়েছে, জাস্ট ওয়াও। আর জানো তো পাহাড়ের দেব দেবতারা না ভীষণ জাগ্রত হয়, এটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। আর আবার আমরা বেরিয়ে চলে এসেছি মনেস্ট্রি থেকে, এবার আমরা সোজা যাচ্ছি কিন্তু আমাদের হোমস্টের দিকে। আর আমাদের হোমস্টেটা যেটা ছিল সিটংয়ে, সেটা কিন্তু একদম টপে ছিল, মানে প্রচুর 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 উঁচুতে, আর সেখান থেকে তো ভিউগুলো জাস্ট ওয়াও আসছিল। আর তার সঙ্গে যেটা না বললেই না, সেটা হচ্ছে পাহাড়ি বিভিন্ন সুন্দর সুন্দর ফুল, আর সেগুলো যদি দেখতে চাও তার জন্য কিন্তু আমার পরের ব্লগ অবধি তোমাদের ওয়েট করতে হবে। আর হ্যাঁ, এই সুন্দর চা বাগানের ভিউ দেখতে দেখতে কিন্তু আমার চ্যানেলে তোমাদের জানিয়ে নিচ্ছি ওয়েলকাম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রায়া চলে এসেছি রাজ হলের নতুন একটা ইন্টারেস্টিং রোমহর্ষক দুর্দান্ত একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি হোমস্টেতে, আর আকাশ ফুল পাহাড় সব কিছু মিলে মিশে একাকার হয়ে গেছে, অসাধারণ ভিউ, যেটা ক্যামেরাতে এত সুন্দর আসছে না। তোমরা এখনও যারা এই দার্জিলিংয়ের অফবিট এরিয়াগুলো আসোনি, মানে ধরো শিটং, দাওয়াই পানি, লেপচা জগৎ, তারপরে হচ্ছে মংপু, তারপরে আরও যে সমস্ত জায়গা রয়েছে সেইগুলো যারা আসোনি তারা অবশ্যই এসো। দারুণ হচ্ছে এটা, দারুণ অসাধারণ। আমাদের কোনটা? এইটা টমেটো, ওই বাড়িটাই না? ওখানে ওটাতে দিল না না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচা খায়, ভর্তা করে, দারুণ মজা। সবাই হাই কর, খুব ভালো লাগছে, দারুণ দারুণ, ভীষণ এনজয় করছি আমরা। আর এখন আমরা মহিলা টিম বেরিয়েছি, যদিও আমার মা মিসিং, মাকে নিয়ে আসবো, মা এখনো স্নানটা নিয়ে হয়নি। জানো তো এই কারণেই সবাই বলে পাহাড় কিন্তু অত্যন্ত হেলদি একটা জায়গা, যেখানে কিন্তু বিনা সারে দেখো কত রকমের সবজি হয়েছে, এখানে বাঁধাকপি হয়েছে, আর একদম সবুজ সবুজ পালং শাক হয়েছে, আর দূরে পাহাড়টা দেখেছো কতটা মনোরম একটা দৃশ্য, পাহাড়ের থেকে মেঘগুলো ভেসে আসছে, আমাদের তো জাস্ট ওয়াও লেগেছে। আর ফুলগুলোর কথা তো না বললেই না, যেখানে সেখানে কত সুন্দর সুন্দর ফুল, আর আমরা এখানে ফুল খুঁজেই পাই না। আর ঠান্ডার কথা তো উফ,
পুরো গরমটা যেন মনে হচ্ছে আমি ওখানেই কাটিয়ে আসি। কি আর এত সুন্দর জায়গায় আমরা রিল বানাবো না, সেটা কি হতে পারে? তো চলো দেখে নাও কতটা সুন্দর সুন্দর রিল বানিয়েছি। তার জন্য আমার ইনস্টাগ্রাম পেজটাও কিন্তু ফলো করতে ভুলো না। কেউ টানে না, সত্যি মনে তাই, হচ্ছে ওরকম কিছু টানছে। ওরকমই লাগছে। ও বাবা, আমরা গড়িয়ে যাবো আর একটু হলে, আর উঠতে পারছি না, হাঁপিয়ে গেছি, প্রচন্ড হাঁপিয়ে গেছে আমাদের। আর আমাদের কোরিওগ্রাফার তো দুর্দান্ত কোরিওগ্রাফার। হাঁপিয়ে গেছি। ছাতা ছেড়ে দাও, আরেকজন ধরে নেবে। লেটেস্ট ছাতাটাকে ঘোরাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে, তারপরে সেটাকে ছেড়েও দিতে হবে। বল হ্যাঁ, বাবা কি কুয়াশা, প্রচন্ড মেঘ। ও বাবা ওইদিকে পুরো অন্ধকার। এই এই আমরা আলোর থেকে অন্ধকারের দিকে যাচ্ছি। অসত্যময় সত্যময় আর টাইম জোন থেকে আলোর দিকে আসি। না, আমরা আলোর থেকে অন্ধকারের দিকে যাচ্ছি। ওদিকে চেঁচাচ্ছে ওই জন্য। ও বাবা, আর পাচ্ছি না। আমার মনে হয় 5 কিলো ওয়েট আজকেই কমে যাবে। এটার পরে আছে এই যে এখন এত পুরো অন্ধকার। এদিকটাও দেখা। জোড়া গাছ দুটো একসঙ্গে গেছে। হ্যাঁ, আবার নাকি আমরা পাইন বনে যাবো ঘোড়া নিয়ে। পাইন গার্ডেন। বাবা দেখুন একদম টমেটোর মতন দেখতে এগুলো, খাওয়া মনে হচ্ছে দেখ, কিন্তু বিষাক্ত ফল। যাবো। তোমরা এটা দেখে ভাবছো রাত্রের আকাশে তারা, একদমই না। এটা হচ্ছে কালিম্পং শহর, যেটা আমাদের হোমস্টে থেকে দেখা যাচ্ছে। পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, এনজয় করো।